নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটু হাসি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা কলার কোফতা কারি। তো কাঁচা কলার কোফতা কারিটা আমি একটি অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, আর ওদের কাছ থেকে আমিও আজকেও আবার এই রেসিপির ইনফরমেশনটা কালেকশন করে আমি বানিয়েছি। ঘরে তো প্রায় ইজি ওয়েতে বানাই, বাট আজকে যে বানিয়েছি এটা আমি পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখে নিন কী লাগছে। তো এখানে আমি কাঁচা কলা 5টা কাঁচা কলা নিয়েছি, আর এর সঙ্গে একটা হাফ করে কাটা আলু নিয়েছি বয়েলের জন্য। তো এখন আমি চুলায় বয়েলের জন্য এটা বসিয়ে দেব। আর কী লাগছে দেখে নিন। টমেটো কুচি, গাজর কুচি, বিন কুচি, বাঁধাকপি কুচি, বড় করে টুকরো করে কাটা আলু, আর এখানে কাবুলি চানা আমি নিয়েছি পেস্ট করে, আর আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, একটু বড় দানাটা নিলাম। এখানে সাদা তিল নিয়েছি, আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা, নুন। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি কিশমিশ, বাদাম, কালো জিরা, দালচিনি, আর দুটো গোলমরিচ, একটা লং, আর এলাচি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর মেথি। তো বন্ধুরা এইদিকে আমি সাদা তিলের একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে এই পেস্টটি রেখে দিয়েছি। তো কারণ এর মধ্যে আমি টমেটোর একটা ছোটো মোটো পেস্ট বানাবো, মানে অল্প পেস্ট আর কি বানাবো। তো এই সেম গ্রাইন্ডারে আমি টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি। তো তিলের সঙ্গে মিশে এটা একটা হোয়াইট কালার হয়ে গেছে। আর গ্রাইন্ডারে যেটুকু আছে ওইটা আমি পরে জলে মিশিয়ে ঝোলে ছেড়ে দেব। তো এইদিকে আমার কাঁচা কলা আর আলু সেদ্ধ হয়ে গেছে, আর জলটা বন্ধুরা দেখেন কালো হয়ে গেছে। আমি হলুদ দিয়ে মেখে সিদ্ধ বসিয়েছিলাম, তাও কালো হয়ে গেছে, একটু কালার ইয়েলোইশ হয়েছে। তো কাঁচা কলার প্রায় সিদ্ধ করার পর এইভাবেই কালার হয়ে যায়। এইদিকে আমি কড়াইতে অল্প মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এই বড় টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো এই দিয়ে দিলাম আলু। তো কড়াইটা বন্ধুরা আমার অনেক বড়, তাই একটু লাগছে দেখতে। তো এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নিলাম। তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি আলু আর কাঁচা কলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আলু আর কাঁচা কলাটা একটু ম্যাশ করে মিক্স করে নেব। এর মধ্যে দেখে নেব যে আমার আলুটা কতটুকু ভাজা হয়েছে। তো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তখন এই দুটা ভালো করে ম্যাশ করব, হাত দিয়েই করব, কারণ মিক্সিতে দিয়ে দিলে একদম পুরো এত বেশি পেস্ট হবে যে আমার কোফতাটা রেডি হবে না সুন্দর। তো এইভাবে হাত দিয়ে মাখলে অনেক সুন্দর হবে। চালের দানাটা আমি নিয়েছি, চাল গ্রাইন্ড করে বড় দানা যেটা বেঁচে যায়, ওই বেঁচে থাকা দানাগুলো আমি সরিয়ে সুজির মতো যেটা থাকে রেখে দিই এই পরে দেওয়ার জন্য। তো প্রথমে এর মধ্যে কাবুলি চানার খুরদুরা পেস্টটা আমি দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কাটা বিনস, আর এর মধ্যে বাঁধাকপি কুচি, আর লাস্টে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার সামান্য পরিমাণ পেস্টটা।
এইগুলা সব বন্ধুরা আমার এখন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দিব বেসন, প্রায় 3 চামচের মতো এখানে আমি বেসন দিলাম। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতো ময়দা, আর অল্প ময়দা আমি রেখে দিব পরে কোটিংয়ের জন্য। এই বড় দানা চালের দানাটা আমি দিলাম, সুজির মতো যেটা আমি রেখেছিলাম ওই দানাটা দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব একটু মশলা, প্রথমে হলুদ গুঁড়ো, তারপর দিব জিরে গুঁড়ো অল্প পরিমাণ, তারপর ধনে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, তারপর অল্প পরিমাণ শাহি গরম মশলা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো এখানে আমি চিনি দিইনি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো চিনি দেইনি কারণ কাবুলি চানাটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হয়, এই জন্য চিনি আমি দেইনি। তো এরপর দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর এখন ভালো করে এগুলা একসাথে মিক্স করে নেব। ওইদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলুগুলোকে অল্প অল্প করে প্লেটে নিয়ে তুলে নেব। এই আমি সব কয়টি আলু তুলে নিয়েছি এবং লাস্টে আমি একটা জিনিস দেব, যেটা তিলের পেস্ট বানিয়েছিলাম। ওই তিলের পেস্টটা আমি 1 চামচের মতো লাস্টে এখানে দিয়ে দিলাম। তার টেস্টটা দারুণ হয় বন্ধুরা। প্লিজ তোমরা বাড়িতে এই রেসিপিটি একবার হলেও একটু হাতে সময় বের করে এই রেসিপিটা প্লিজ বানাবে, আর বানিয়ে আমাকে প্লিজ বলবে যে তোমাদের কেমন লেগেছে। আমার তো বন্ধুরা মানে কি বলবো, অসাধারণ দারুণ লেগেছে যখন আমি এটা বাড়িতে বানিয়ে খেয়েছি। তো এইভাবে মাখা কমপ্লিট হওয়ার পর এইভাবে আমি কোফতা আকার দিয়ে দেব। কোফতার যে সাইজটা থাকে ওই সাইজে আমি বলগুলো বানিয়ে নেব, একটু চ্যাপটা চ্যাপটা করে ওভাল শেপে। তো এইভাবে একটা একটা করে সব কয়টি আমি এই শেপে ওভাল শেপে কোফতাগুলো বানিয়ে নেব। তো 5টা কাঁচা কলা দিয়ে আমার বন্ধুরা এখানে প্রায় কতটা 11 পিসের মতো হয়েছে, 11 পিসের মতো হয়েছে। এখন আরেকটা স্টেপ রয়েছে। এইভাবে কোফতা আকার সাইজে বানানোর পর এর মধ্যে একটা বাদাম আর একটা কিশমিশ ভিতরে দিয়ে ভরে এটাকে মুখ বন্ধ করে সুন্দরভাবে রাখতে হবে। তো এইভাবে এক এক করে বন্ধুরা আমি সব কয়টিতে একটা বাদাম এবং একটা কিশমিশ আমি ভরে দিয়েছি। আর ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে প্রত্যেকটাতে একটা কোটিং করে নিয়েছি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে। এইভাবে দিলে কি হয়, এটা খুব ভালো হয়, কভারটা খুব ক্রিস্পি হয়। ক্রিস্পি বাইরের কভারটা ক্রিস্পি হওয়ার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা দিলে অনেক ভালো হয় কোফতা বা চপ যে কোনো কিছুর মধ্যে। তো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আর আলু ভাজার পরে যে তেল বেঁচেছিল এই তেলেই আমি এই কোফতাগুলো ছেড়ে দিয়েছি, কারণ কড়াইটা বন্ধুরা অনেক বড় আর এখানে আমি অনেক তেল দিয়েছি। তো বোঝা যাচ্ছে না কারণ ক্যামেরায়। তো এই দেখেন বন্ধুরা আমার কোফতার কালার কত সুন্দর কালার এসেছে। আর এক এক করে আমি তুলে নিব। আর আমার কোফতা কিছু ক্র্যাকও আসেনি, আমার কোফতাতে একটাও ক্র্যাক আসেনি। তো এইভাবে খুব খেয়াল করে বানালে যে কোনো জিনিস মানে ক্র্যাক আসবে না।
এই আমার কোফতার এই এক এক করে বানানো হয়ে গেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা, আমি চামচ দিয়ে বেশি সাউন্ডটা মানে শব্দটা শোনাতে পারছি না, কিন্তু দেখিয়ে আমি বোঝাচ্ছি চামচ দিয়ে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরেরটা দেখুন, কোফতার ভিতরেরটাও খুব ভালো করে হয়েছে ফ্রাই। তো এখন এই যে টমেটোর পেস্টটা আমি রেখেছিলাম, এই পেস্টের মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এই পেস্টটা ভালো করে মিক্স করে নেব অল্প পরিমাণ জল দিয়ে। তো গ্রাইন্ডারের মধ্যে যে পেস্টটা বেঁচেছিল, তো ওই পেস্টটার মধ্যে আমি একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম। এই পেস্টটা আমি ঝুলেও ঢালবো, এটা আমি ফেলে দেব না। তো এই দেখেন বন্ধুরা আমার কোফতাটা কালার। তো এখন ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, 2টা গোলমরিচ, একটা লং আর কিছু মেথি দিয়ে দিলাম, সঙ্গে একটা তেজপাতা। অল্প অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম, ওই পেস্টটা হালকা হালকা ভাজা করব। তো হালকা পরিমাণ ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে তিল বাটা, তিলের পেস্ট যে বানিয়েছিলাম ওই পেস্টটা। তো পিকচারটা বন্ধুরা হালকা নড়াচড়া হচ্ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি নাড়াচ্ছি, আর এক হাতেই প্রায় সবগুলো ঢালবো এক এক করে। তোমরা একটু পেশেন্টলি সঙ্গে থাকুন। তো ভাজাটা যখন অল্প অল্প তেল ছাড়বে, তখনই এর মধ্যে আমি এই তিলের বাটাটা দিয়ে দেব। তো এক হাতে বন্ধুরা আমি দিতে পারছি না, তো এর মধ্যে আমি একটু জল দিয়ে বাকিটা আমি মিশিয়ে দিয়ে দেব। এই জন্য পিকচারটা একটু নাড়াচাড়া হচ্ছে, কারণ এক হাতে আমি ক্যামেরাটা ধরছি। এই ভালো করে আমি আরেকটু অল্প জল দিয়ে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো তিলের পেস্ট যেহেতু আমি দিয়েছি বন্ধুরা, তো ভালো করে আমার একটু এটা ভাজা ভাজা করতেই হবে, না হলে কাঁচা তিলের গন্ধটা, স্মেলটা থেকে যাবে। তো এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আর এখন মশলার সঙ্গে ভালো করে কষাবো। ভালো করে এই মশলার সঙ্গে কষাবো। তো অল্প সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব, যাতে এটা তেলটা সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এই রেখে দিলাম ঢেকে। তো এখন অল্প সময় হয়ে গেছে, তো এখন ঢাকনা তুলে দেখবো বন্ধুরা কতটুকু হয়েছে। তো তেলটা একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে, তো আমার আরেকটু ভাজা করতে লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বাদাম আর কিশমিশটা আমি যে রেখেছিলাম, ওই বাদাম আর কিশমিশটা এই মশলার মধ্যে আমি এখন দিয়ে দিলাম। তখন আরেকটু অল্প পরিমাণ আমি ভাজা করব, অল্প সময় লাগবে। যখন এটা ড্রাই হয়ে যাবে তখনই এটা কমপ্লিটলি ভাজা হবে, না হলে বন্ধুরা তিলের যে কাঁচা কাঁচা একটা স্মেল ওইটা থেকে যাবে। এখন বন্ধুরা আমার কমপ্লিটলি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন কমপ্লিটলি তুলে দেখছি ঢাকনাটা যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দেব জল। গ্রাইন্ডারে যে রেখেছিলাম ওই জলটা আমি ফেলে দিই না, কারণ এর মধ্যে অনেক তিলের পাল্প ছিল, ওইটা রেখেছি আমি পরে ঝুলে দেওয়ার জন্য।
এখন আরেকটু সময়ের জন্য ঢেকে রেখে দেব ঝোলটা ফুটার জন্য। 2-3 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা। এখন দেখছি ঢাকনা তুলে যে আমার ঝোলটা মোটামুটি ফুটা স্টার্ট করে দিয়েছে বা ফুটছে। তো এর মধ্যে আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে মশলাটা মিক্স হয়ে যায়। একটু মিক্স হওয়ার পর তারপরই আমি কোফতাগুলো ঝোলে ছাড়বো। বেশি আগে ঝোলে কোফতাগুলো ছেড়ে দিলে কোফতাগুলো একদম তুলতুলে হয়ে যাবে। তো নামানোর একটু আগে গরম ঝোলের মধ্যে ছেড়ে 2-3 মিনিট রেখে নামিয়ে দিলে কোফতাগুলো তুলতুলে হয় না, শক্ত থাকে প্রায়, মানে আস্তে আস্তে নরম হবে, এত তাড়াতাড়ি ভাঙে না। তো এই ঝোলের মধ্যে আমি কোফতাগুলো এক এক করে দিয়ে দিলাম। আর একটু সময়ের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। 1-2 মিনিট হয়ে গেছে, ঝোলটাও একটু কমে গেছে। তো বন্ধুরা কমপ্লিটলি আমার কোফতা কারি, কাঁচা কলার কোফতা কারি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আমাকে জানাবে যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।